নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটি হলো পালং শাক দিয়ে ডিম। পালং শাক দিয়ে ডিম বানাতে যে যে উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। এখানে সেদ্ধ আলু আছে, তেজপাতা আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো। এখানে আছে পালং শাক কেটে রেখেছি আগে থেকেই আমি, আর একটা ডিম। কেউ 3টে ডিম নিয়েও করতে পারে, কেউ 4টে ডিম নিয়েও করতে পারে। যে যেরকম ডিম খাবে সেই রকমভাবে করতে পারো। আর এখানে আছে আদা রসুন বাটা। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি আর কিছুটা ভাজা মশলা নিয়েছি, ধনে, জিরে, তেজপাতা, মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দেবো, সাদা তেলেই রান্নাটা করব। ডিমটা প্রথমে ভেজে নেব, হালকা করে ভেজে নিতে হবে, নরম করে। দেখুন বন্ধু, কড়াইটা আমি ডিম দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। নুন দিয়েছি, দেখুন বন্ধু, ডিমগুলো আমার ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেজপাতা 5 ফোড়ন দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, তেজপাতা 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে লাল করতে হবে, লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার নুন দিয়ে দেবো, নুন দিয়ে নেড়ে ফেড়ে যে সেদ্ধ করা আগে থেকে আলু ছিল সেই সেদ্ধ করা আলু দিয়ে দেবো। সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম। সেদ্ধ আলু দিয়ে করলে খুব ভালো হয় রান্নাটা, খুব স্বাদ হয় আর মাখা মাখা মতন হয়। ঝোলটা একটু গাঢ় হবে। আমি কিছুটা নুন দেব। আলু আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, নুন দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এই আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে আলুর সঙ্গে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন। এবার আমি হলুদ দিয়ে দেবো। শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করবো না, কাঁচা লঙ্কার তরকারিটা করি। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কাঁচা লঙ্কা দিয়ে ডিম পালং শাক রান্না করলে। সুন্দর করে এবারে কষিয়ে নিতে হবে হলুদ দিয়ে। দেখুন বলো, কত সুন্দরভাবে আমার আলু সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিই। পালং শাক দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবার আমি কিছুটা নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি জড়িয়ে যায় পালং শাকটা। দেখুন এরকম কষানো হয়ে গেছে, পালং শাকগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে আলুর সঙ্গে। এবার অল্প করে জল দিয়ে দেবো। যে তোমার সেদ্ধ আলু, তোমার বেশি জল না দিলেও চলবে, অল্প সামান্য একটু জল দিয়ে
ঝোলটা ফুটে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা ডিমগুলো আমি দিয়ে দেবো। ঝুড়ি ঝুড়ি করা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে, তরকারিটা খুব স্বাদ হয়। আপনারাও এরকমভাবে বানাবেন, বানিয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই রান্নাটা ভালো হবে। আর রান্নাটা যদি ভালো হয় লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে এসছে। এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো, উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর আমি এখানে আর একটা মশলা ইউজ করব, আপনারা করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু করলে খুব সুন্দর টেস্ট হবে, স্বাদ হবে তরকারি। এই মশলাটা আমি একটু দিয়ে দেবো, আপনারা নাও দিতে পারেন, আমি এখানে দিলে আরও সুন্দর টেস্ট বা স্বাদ আসবে। দেখুন বন্ধুরা, মশলাটা চামচের মধ্যে ঢেলে নিয়েছি, এবার মিশিয়ে দেবো। এতে খুব সুন্দর স্বাদ আসবে। বেশি না দিলেও হবে, অল্প পরিমাণে দিতে হবে, ছোট চামচের 1 চামচ মতন দিলে আরও সুন্দর স্বাদ আসবে। এরকমভাবে একবার বানিয়ে বাড়িতে খাবেন, আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমার পালং শাক ডিমের তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিম দিয়ে পালং শাক এই রেসিপিটা আপনারা যদি খান তবে অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি রান্না করে ফেলুন। আর কেমন হয়েছে বলুন সবাই। দেখুন বন্ধুরা, পালং শাক ডিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা খুব সুস্বাদু রেসিপি, আর স্বাদও খুব সুন্দর হয়, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আপনারা ঝটপট তৈরি করে নিন। আমার 10 মিনিটের মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নমস্কার, আবার নতুন রান্না নিয়ে ফিরে আসবো।